এবার যে খবরে নজর রাখবো, রাম মন্দির নিয়ে বিজেপিকে নিশানা করলো তৃণমূল কংগ্রেস। রাম মন্দিরকে ভোটের কৌশলী এজেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, এমনটাই অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে সাজো সাজো রব অযোধ্যায়। একের পর এক আক্রমণ, পাল্টা আক্রমণ উঠে আসছে। তৃণমূলের তরফে অভিযোগ, সামনেই লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনের লক্ষ্যে হিন্দুদের যে আবেগ, অর্থাৎ রামের যে আবেগ, সেই আবেগকে ভোটের কৌশলী হিসেবে ব্যবহার করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ আনা হয়েছে। এর আগেও আপনারা জানেন যে পুরীর শঙ্করাচার্য সহ দেশের বিভিন্ন প্রান্তের শঙ্করাচার্যরা তারাও কিন্তু এই রাম মন্দিরকে, বিজেপিকে নিশানা করেছেন রাম মন্দিরের এই উদ্বোধনকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের আগে। কি জানিয়েছেন কুণাল ঘোষ, আপনাদের শোনাবো। যারা ভগবান রামকে ভোটের কাজে নির্বাচনী এজেন্টের মতো ব্যবহার করে, অসম্পূর্ণ মন্দির ভোটের জন্য উদ্বোধন করে বিতর্কিতভাবে প্রাণ প্রতিষ্ঠার চেষ্টা করে, মানুষ দেখতে পাচ্ছে। প্রশ্ন হচ্ছে, শঙ্করাচার্যরা, মাননীয় শঙ্করাচার্যরা তাঁরা সরব হচ্ছেন, এবং এটা একদম ধর্মীয় জায়গা থেকে শাস্ত্র অনুযায়ী যে মন্দির শেষ না হলে অসম্পূর্ণ মন্দিরে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা যায় কিনা, আর প্রাণ প্রতিষ্ঠা কারা করবেন, পুরোহিত সেবায়েতরা করবেন নাকি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব করবেন। পুরীর শঙ্করাচার্য ইতিমধ্যেই সরব হয়েছেন প্রতিবাদে, যোশী মঠের শঙ্করাচার্য এবার বিজেপি তাদের আক্রমণ করতে আরম্ভ করছে। এর মানে কি? শঙ্করাচার্যরাই তো আসল হিন্দু ধর্মের অভিভাবক। নরেন্দ্র মোদী কি হিন্দু ধর্মগুরু? আপনাদের শোনালাম কুণাল ঘোষের বক্তব্য। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এর আগেও পুরীর শঙ্করাচার্য তিনিও এই বিষয় নিয়ে সরব হয়েছিলেন। এবার কুণাল ঘোষ কোন পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করলেন, ঠিক কি স্পষ্ট করলেন তার এই মন্তব্যে? দেখো, শুধুমাত্র পুরীর শঙ্করাচার্য নয়, যোশী মঠের যিনি শঙ্করাচার্য আছেন তিনিও কিন্তু ভারতীয় জনতা পার্টি যেভাবে রাম মন্দির ইস্যুকে সামনে আনার চেষ্টা করছেন তা নিয়ে তারা বিরোধিতা করেছেন। এবং আজকে কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে যারা শঙ্করাচার্য রয়েছেন তারা অনেক বেশি হিন্দু। ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদী তিনি মেকি হিন্দু সাজার চেষ্টা করছেন, অর্থাৎ তারা গুরুত্ব দিয়ে রামের পুজো করেন না, কিন্তু শুধুমাত্র রামকে তারা রাজনৈতিক হাতিয়ার করার চেষ্টা করছেন, পলিটিক্যাল এজেন্ট বানানোর চেষ্টা করছেন। তার ফল কিন্তু তারা লোকসভা নির্বাচনে পাবেন। এবং যেভাবে বিভিন্ন শঙ্করাচার্যদের অপমান করতে ভারতীয় জনতা পার্টি নেমে পড়েছেন, তাতে কিন্তু তারা আগামী দিনে ফল পাবেন। কারণ শঙ্করাচার্যই হচ্ছেন আসল হিন্দু, তারাই হিন্দু ধর্মকে গুরুত্ব দিয়ে পুজো করেন এবং হিন্দু ধর্মকে নিয়ে তারা প্রচার করেন। তাদের যেভাবে অপমান করছেন তার ভারতবর্ষের মানুষ কোনো মতেই মানবেন না। অর্থাৎ রামের যে মন্দির উদ্বোধন সেটিকে রাজনৈতিক হাতিয়ার করার চেষ্টা করছেন। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা যেটা জানিয়েছেন যে তারা রামের শ্রদ্ধা করেন এবং রামের ভক্তি ভরে তারা পুজো করেন, কিন্তু যেভাবে রামকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার তীব্র নিন্দা তারা করেছেন। এবং তারা বলেছেন যে শুধুমাত্র ধর্মকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। যেমন সঙ্গে থাকো দেবজ্যোতি, তুমি আমাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো শ্রমিক বাবু কলকাতা টিভিতে। রাম মন্দির নিয়ে বিজেপিকে নিশানা করলো তৃণমূল, যে মন্তব্য ভগবান রামকে ভোটের এজেন্ট হিসেবে ব্যবহার, ভোটের জন্য অসম্পূর্ণ মন্দির উদ্বোধন। কিভাবে দেখছেন কুণাল ঘোষের এই মন্তব্যকে আপনি? দেখুন, এই মুহূর্তে সারা দেশ, সারা পৃথিবী আবেগে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে যে আজ থেকে প্রাণ প্রতিষ্ঠার যে কার্যক্রম সেটা শুরু হয়ে গেল। 67টা যুদ্ধ আর 3.5 লক্ষ মানুষের মৃতদেহের ওপর দিয়ে হেঁটে অযোধ্যায় বহু আইনি প্রতিকূলতা জটিলতাকে প্রায় কার্যত গুঁড়িয়ে দিয়ে আজকে রাম মন্দিরে গর্ভগৃহে রামের ভব্য মূর্তি প্রতিষ্ঠা হতে চলেছে। এখন এর আগেও এ ধরনের অনেক সমালোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যারা রামের সমালোচনা করেছেন, হিন্দুত্বের সমালোচনা করেছেন, এই সংস্কৃতির সমালোচনা করেছেন, মানুষ তাদের শূন্যে পরিণত করে দিয়েছে। অতএব যারা এটাকে এজেন্ডা বানাতে চাইছেন, রামকে পলিটিক্যাল এজেন্ডা বলছেন, তারা লক্ষণকে নিয়ে নেমে পড়তে পারেন, তারা রাবণকে নিয়ে নামতে পারেন, তারা রহিমকে নিয়ে নামতে পারেন, বাবরের জয়গান গাইতে পারেন।
ভারতবর্ষের মানুষ যেটা সঠিক মনে করবে সেটাই সিদ্ধান্ত নেবে। অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবজ্যোতি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি। দেবজ্যোতিদা, এর আগেও আমরা দেখেছি যে যেমনটা তুমি জানাচ্ছিলে, যোশীমঠ সহ দেশের বিভিন্ন প্রান্তে শঙ্করাচার্যরা তাদের যে অভিযোগ, শাস্ত্র মেনে রাম মন্দিরে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে না। দেখো, তারা যেটা অভিযোগ করেছেন শুধুমাত্র পুরীর শঙ্করাচার্য নয়, যোশীমঠের যে শঙ্করাচার্য রয়েছেন তিনিও বলছেন যে একটা অসম্পূর্ণ মন্দিরে যেভাবে রামের প্রাণ প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে, শুধুমাত্র রাজনৈতিক ভাবে তাকে ব্যবহার করা হচ্ছে, তা কোনো মতেই মেনে নেওয়া সম্ভব নয় এবং সেই মতোই তারা কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে দেখো, কিছুক্ষণ আগেই বিজেপির পক্ষ থেকে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী তারা যেটা বলেছেন, তারা রামকে নিয়ে রাজনীতি করবেন। অর্থাৎ পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস বা অন্য রাজনৈতিক দলগুলি যে অভিযোগ করছেন যে রামকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টি, আজকে দেবশ্রী চৌধুরীর কথাতেই পরিষ্কার হয়েছে। অর্থাৎ আজকে কুণাল ঘোষ যে কথা বলার চেষ্টা করছিলেন যে শঙ্করাচার্যরাই হচ্ছেন আসল হিন্দু, নরেন্দ্র মোদী শুধুমাত্র যে ধর্মের প্রচার করার চেষ্টা করছেন তিনি মেকি ধর্মের প্রচার করার চেষ্টা করছেন, রামকে তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। কারণ প্রতিটি বাঙালির ঘরে বা গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন ধর্মের মানুষের কাছে রাম অত্যন্ত পূজিত এবং তাকে সেই মতোই দেশের মানুষ পূজা করেন। কিন্তু যেভাবে রাম মন্দিরের উদ্বোধন নিয়ে একটা অসম্পন্ন মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, তা কোনো মতেই সাধারণ মানুষ মেনে নেবেন না এবং শঙ্করাচার্যরাও মেনে নেবেন না, কারণ তারাই আসল হিন্দু। একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে। আরো একবার আপনাদের শোনাবো কুণাল ঘোষের ঠিক কি বক্তব্য। যারা ভগবান রামকে ভোটের কাজে নির্বাচনী এজেন্টের মতো ব্যবহার করে, অসম্পূর্ণ মন্দির ভোটের জন্য উদ্বোধন করে বিতর্কিতভাবে প্রাণ প্রতিষ্ঠার চেষ্টা করে, মানুষ দেখতে পাচ্ছে। প্রশ্ন হচ্ছে, শঙ্করাচার্যরা, মাননীয় শঙ্করাচার্যরা তাঁরা সরব হচ্ছেন এবং এটা একদম ধর্মীয় জায়গা থেকে শাস্ত্র অনুযায়ী যে মন্দির শেষ না হলে অসম্পূর্ণ মন্দিরে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা যায় কিনা, আর প্রাণ প্রতিষ্ঠা কারা করবেন, পুরোহিত সেবায়েতরা করবেন নাকি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব করবেন। পুরীর শঙ্করাচার্য ইতিমধ্যেই সরব হয়েছেন প্রতিবাদে, যোশীমঠের শঙ্করাচার্য এবার বিজেপি তাদের আক্রমণ করতে আরম্ভ করছে। এর মানে কি? শঙ্করাচার্যরাই তো আসল হিন্দু ধর্মের অভিভাবক। নরেন্দ্র মোদী কি হিন্দু ধর্মগুরু?